হে যুবকেরা, হঠাৎ করে একটা যুবক ছেলে এসে আল্লাহর রাসূলের দরবারে বসে ফুপিয়ে 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 কাঁদে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে জিজ্ঞাসা করেছিল, বাবা যুবক, তুমি এমন করে জোর করে কেন কাঁদো? ওই সময় যুবক ছেলেটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমার যখন অর্থ ছিল না, সম্পদ ছিল না, আমার যখন অর্থ ছিল না, সম্পদ ছিল না, আমার যখন কিছুই ছিল না, আমার পিতা মাতা হায়াতে ছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তাদের কথা অমান্য করতাম, তাদেরকে ঠিকভাবে গুরুত্ব দিতাম না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা আমার কাছে যা চাইতো আমি তাদের কথাটাকে কানে নিতাম না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। কিন্তু না না না, আজকে আমার আম্মা জান আব্বা জানকে এমন করে মাথান করে দিয়েছি, কবরস্থ করে দিয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আমার কাছে অর্থ আছে, আমার কাছে সম্পদ আছে, আমার কাছে ইজ্জত আছে, সম্মান আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরের ভিতরে একা একা শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপের কথা বড্ড মনে পড়ে যায়, মায়ের কথা বড্ড মনে পড়ে যায়, আমার মনে হয় আমি কেন আমার মা বাপকে খিদমত করতে পারলাম না, আমি কেন মা বাপকে খিদমত করতে পারলাম না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, যুবক, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানগারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, শুধু জলসা শুনলে হবে না, এই জলসা থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে। হে যুবকেরা, কি শিক্ষা অর্জন করবেন? আল্লাহর কোরআন বলে দিলেন, বান্দা, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানগারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলে, বান্দা, আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে। এ যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর সামনে ওই যুবক ছেলেটা অজার নয়নে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলে দেন, আমার মনটা বড্ড খারাপ, আমি থাকতে পারি না, আমার পিতা মাতা তো কবরে চলে গেছে, আমি খেদমত করব কেমন করে? কি বুঝলে? চোখ থাকতে চোখে বলেন না মর্তবা বুঝি না, চোখ থাকতে চোখের মর্যাদা বুঝি না। আল্লাহ মুখ দিয়েছে, যা ইচ্ছা তাই প্রয়োগ। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ জবান দিয়েছে, জবানের কথা বলা খরচা তো নেই। আপনার যখন গাড়িতে যখন আপনি যাবেন, পার্সোনাল বোতল নিয়ে যাবেন, 4-5 বোতল পানি। এখন এখান থেকে ধরেন বাঁকুড়া জেলায় যাচ্ছে, তো পানি খেতে খেতে ড্রাইভার খাচ্ছে, পাশের সিটে যে বসে আছে সে খাচ্ছে, আমি খাচ্ছি, খেতে খেতে শেষ। বুঝতে পারছেন না? তখন পর্যন্ত কোনো হিসাব নেই। যেইবার কিনে খেতে হচ্ছে, ড্রাইভার দেখিস ঠিক করে খা, কারণ বলেন ওখানে তো টাকা খরচ হচ্ছে। বুঝতে পারছেন না? আর এখন আনলিমিটেড কথা আমরা বলছি, কিন্তু কখন কি বলছি না বলছি এটা তো আমাদের মাথায় রাখতে হবে, নাকি? না হলে আল্লাহর কাছে কি করতে হবে? ধরা পড়ে যেতে হবে। কথা ঠিক না ভুল কথা বলে? দুনিয়ার জমিনে আমরা যে যেখানেই থাকি না কেন, যে প্রান্ত থেকে অপর প্রান্ত থাকি না কেন, হে যুবকেরা, আল্লাহ কিন্তু আমাদেরকে দেখছেন। কথা ঠিক না ভুল? আপনি বলেন, হুজুর একটা দলিল দেন, দিকে আল্লাহ দেখছেন। এই ভাই কি কথা বলো? তোমার সাথে তো কোরআনের বন্ধুত্ব নেই, কোরআনের সাথে সম্পর্ক নেই, কোরআনের সাথে ভালোবাসা নেই। তোমার সাথে ভালোবাসা ফেসবুকের, তোমার সঙ্গে ভালোবাসা হোয়াটসঅ্যাপের, তোমার সঙ্গে ভালোবাসা তোমার বন্ধু, তোমার সঙ্গে ভালোবাসা তোমার বান্ধবী। এ যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার সাথে তোমার ভালোবাসা তোমার রুমে যখন নোংরা পড়ে যায়, তুমি সঙ্গে সঙ্গে চাকচিক্য করে একদম ঝাড়ু টাড়ু মেরে ঠিক করে নাও। আয়নাতে যখন ময়লা পড়ে, যেহেতু তোমার ফেসটা দেখতে হয়, তুমি সাথে সাথে নিট অ্যান্ড ক্লিন করে নাও। কিন্তু এ যুবকেরা, বিশ্বাস করো, আজকে আমরা বড় চর্চা বড় নিন্দা করে আমাদের কলবের ভিতরে আমরা কি করছি? একটা করে মরিচা ফেলে দিচ্ছি। কথা ঠিক না ভুল বলে? চায়ের দোকানে সমালোচনা, মাচা সমালোচনা, এই কথা বলেন না বাবা? আরে হক তো দুটো, একটা আল্লাহর হক, একটা বান্দার হক।
কথা বলেন না। এখন আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহ হচ্ছে গফুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর একটা নাম হচ্ছে রহমান, আল্লাহ একটা নাম হচ্ছে রহিম। কিন্তু ভাইজান, আল্লাহ হয়তো ক্ষমা করবে, মানুষ ক্ষমা করবে? একটা মানুষের কাছে 500 টাকা চান, দেখি দেয় কিনা দেখি। হ্যাঁ, আপনার যে বন্ধুকে আপনি খুব মহব্বত করেন, সেই বন্ধুকে একটা ফোন কল দেন, কল দিয়ে বলেন 10,000 টাকা ধার দে ভাই। সে প্রথমেই বলবে, আধ ঘন্টাকে চাইতে পারলি না কেন রে? না, আমার ভাইকে দিয়ে দিয়েছি। অথচ কাঁচা মিথ্যে কথা বলেছে সে, বুঝতে পেরেছে? কারণ সে ফোনে সুইচ অফ করে দেবে। তোমার ভাগনার কাছে তুমি ফোন করো, তোমার মামাতো ভাইয়ের কাছে ফোন করো, তোমার খালাতো ভাইয়ের কাছে ফোন করো, সব ফোনে সুইচ অফ হয়ে যাবে। আর আল্লাহ বলছে, বান্দা তোমার 70 বছর, 80 বছর, 90 বছর জিন্দেগিতে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যদি তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ দিতে প্রস্তুত। জোরে বলো, জোরে হবে না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, মানুষ দেয় না আল্লাহ দেয়? এই কথা বলেন না। আমাদের রিজিক দেনেওয়ালার মালিক কে? রুজি দেনেওয়ালার মালিক কে? ইজ্জত দেনেওয়ালার মালিক কে? যৌবন শক্তি দেনেওয়ালার মালিক কে? ইলম দেনেওয়ালার মালিক কে? কথা বলেন না ভাই। যা খুব সাবধান, খুব হিসাব করে আমাদের চলতে হবে বাবাজি। কারণ মৃত্যু বলেন কাউকে ছাড়ে না। কথা বলেন, মৃত্যু কাউকে ছাড়ে না। আরবি মাসের নবম মাস হচ্ছে রজব মাস। এই রজব মাস আসলে আল্লাহ রাসূল সব সময় দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে শাবান এবং রমজান মাসে পৌঁছে দেন। জোরে বলেন, জোরে বলবেন না? কারণ আল্লাহর কাছে যখন দোয়া চাওয়া হয় বারবার করে, রজব মাসে যখন দোয়া চাওয়া হয় যে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না, রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেবেন, আল্লাহ দয়া যদি হয়ে যায়, হয়তো আগামী শাবান মাসে আমার মৃত্যুর ডেট ছিল, আল্লাহ কবুল করে ওটা রমজান কমপ্লিট করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু, এত দয়াময়। কিন্তু আমার বাবাজিরা ভাইরা, আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসে আছি, আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর কোরআনকে সামনে রেখে বুঝতে হবে। এই ইতিহাস, ভূগোল, ভৌতিক বিজ্ঞান, জীবন বিজ্ঞান থেকে বুঝে কোনো লাভ হবে না। ওটা পরীক্ষায় পাশের জন্য হবে, সায়েন্সের জন্য হবে। কিন্তু শরিয়াত বুঝতে গেলে আপনার কোরআনের কাছে আসতে হবে কি হবে না? কথা বলে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথমে ওই যে কোরআনের আয়াত নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। এই পড়ো এডুকেশন, শিক্ষা। আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। এই যুবকেরা, যে জাতির শিক্ষা নাই সে জাতি কখনো এগিয়ে যেতে পারে না। আর যার শিক্ষা আছে সে বুঝবে। এই বুঝতে পেরেছেন? আমাদের কি বুঝতে হবে বাবাজি? কি বুঝতে হবে? আমাদের বুঝতে হবে এটাই যে আল্লাহর কোরআন যেটা বলেছে সেটা মেনে চলা। একজন শিক্ষিত ব্যক্তি তার গুণ হচ্ছে যে কোরআন এবং হাদিসের কথাগুলো মেনে চলা। কথা ঠিক না ভুল? কথা বলে। তাহলে আমরা কোরআন শুনি, কোরআন শুনি, কিন্তু এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করে দিই। যদি বলেন কেন? এখানে অনেকেই আছে যারা আপনার জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করেছে। আমি তাদেরকে বলছি আপনারা সৌভাগ্যবান। যখন এই কথাটা বলছি, অনেকে দূর থেকে বলছে, হুজুর যে কটা বসে আছে একটা কেউ নামাজ পড়ে। বুঝতে পারছেন আমার কথা? এখন আমি আপনাকে বলছি ভালো করে শুনে, যারা বলছে হুজুর নামাজ পড়েন, আমি তাদেরকে বলছি তুমি চুপ থাকো, একটাও কথা বলো না। ভালো করে ফিকির করবেন কথাটা। কেন গভীর রাতের বেলা এসেছি বাবাজি, বুঝতে পেরেছেন? দুটো আলেম অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবার আমার পালা। আমার ভাগে যে কজন বসে আছেন, আমার মনে হয় ইনশাআল্লাহ শেষ দোয়াটা করে যাবে। ইনশাআল্লাহ বলেন, এই জোরে বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়াটা করে যাবে। এখন কথা বলো, যারা আমরা জান্নাতের বাগানের ভিতরে ঢুকে পড়েছি, আপনি কি জানেন আপনারা শয়তানকে পরাস্ত করে ঢুকেছেন? জোরে বলুন।
শয়তানকে হারিয়ে দিয়ে ঢুকেছেন, কথাটা বুঝতে হবে। শয়তানকে হারিয়ে দিয়ে ঢুকেছেন, আর যারা আসতে পারেনি শয়তান তাদেরকে একদম কি করেছে, কথা বলেন, বেঁধে রেখেছে। অর্থাৎ তারা শয়তানের কাছে পরাস্ত। এই সামিয়ানাটা যে ভাগটা আছে, বুঝতে পেরেছেন? এই যে এই জায়গাটা, এই আউট অফ বাউন্ডারি যারা আছে, শয়তান তাদেরকে কি করেছে বলেন, বেঁধে রেখেছে। তারা ঢুকতে পারেনি, শয়তানের কাছে লড়াই করে জিততে পারেনি। আর আপনারা যারা বসেছেন, শয়তানের সঙ্গে লড়াই করে শয়তানকে পরাস্ত করে হারিয়ে দিয়ে জান্নাতের বাগানে বসে গেছেন। জোরে বলে। আর এই ক্ষমতা আপনাকে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে একটা যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা ইন্তেকাল করেছে, আমি এখন কি করে খেদমত করব? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ছেলের কথা শুনে আমার দয়ার নবী রাসূলুল্লাহ অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছে। হে যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ছেলের কথা শুনে আল্লাহর রাসূল যখন কাঁদে, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ বলেছিল, এ আমার সাহাবারা, এই যুবকের কথা শুনে আমার আব্বা মায়ের কথা আমি রাসূলুল্লাহর বড্ড মনে পড়ে, আমি সহ্য করতে পারি না। কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় তো নবী বলেছিলেন, হে আমার যুবক রে, না না না, আল্লাহ পাক কোরআনের ভিতরে 82টা জায়গায় আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, এই কথা বলেছে। হে আমার যুবক রে, না না না, তোমার মৃত মা বাপকে যদি খিদমত করতে চাও, তাদের বেঁচে থাকাকালীন তাদের পা গুলোকে যদি তুমি মাসাজ করতে চাও, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই নামাজের মাসাল্লায় বসে তোমাদেরকে বলতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। না না না, তোমরা যখন নামাজের মাসাল্লায় বসে এই দোয়া যখন তোমরা পড়বে, আমার আল্লাহ পাক তোমাদের আমলনামায় ওই পিতা মাতার খিদমত করা সওয়াব লিপিবদ্ধ করে দেবে। জোরে বলেন না, চিৎকার দিয়ে বলবেন না। আমার মতো এতিম ছেলে আছে না এখানে? এই কথা বলেন না। যদি পিতা মাতার খিদমত করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই নামাজের পার্টিতে আসুন। নামাজের পার্টিতে এসে এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, এই দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার ভাই জানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই যুবককে বললেন, ও বাবা যুবক, তুমি যদি বাপ মার কবরে তুমি যদি এমন করে বাপ মার খিদমত করতে চাও, তাহলে আল্লাহ পাক যে সম্পদ তোমাকে দিয়েছে, যে অর্থ তোমাকে দিয়েছে, যে সম্পত্তি তোমাকে দিয়েছে, ওই অর্থ সম্পত্তির ভিতর থেকে কিছু টাকা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করে দাও। না না না, তুমি যখন তোমার অর্থ সম্পদ গুলো দান করবে, আল্লাহ পাক তোমার পিতা মাতার খিদমত করার সওয়াব দিয়ে দেবে। জোরে বলুন। তা আমরা অনেকে ভাবি, এ হুজুররা শুধু এই সব ওয়াজ করে টাকা তোলার জন্য, এই বুঝতে পারছেন? কিন্তু বাবাজি, কোরআনের সাথে বন্ধুত্ব যদি আমি আপনি না করতে পারি, সব ধরা পড়ে যাব। কিন্তু কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, দুনিয়ার জমিনে যতই বিপদ আসুক না কেন, ঠিক আপনি উদ্ধার হয়ে যাবেন। যদি বলে জোরে বলবেন না। এ দেখেন, এক যুবক খুব এডুকেটেড, মেধা ছাত্র, এত এডুকেটেড ছেলে,
এত ব্রিলিয়ান্ট ছেলে, সেই ছেলেটা সব পড়াশোনা কমপ্লিট করে সে মসজিদের ইমাম সাহেবের কাছে এসে বসে কোরআন শিখেছে। জোরে বলুন। কোরআন শেখার পরে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে শিখে গেছে। জোরে বলুন। তা মসজিদের ইমাম সাহেব ফজরের রক্তে তো বেশি কেউ যায় না, বুঝতে পেরেছেন? গোটা 5 জন লোক আর ওই যুবক ছেলেটা মসজিদে ফজরের রক্তে as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ওই নামাজে ওই যুবক ছেলেটা দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজে ঠিক টাইমে জামাতের সাথে নামাজ আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন কথা। কোরআনের কি পাওয়ার আল্লাহ দিয়েছেন, কোরআনের কি মুজিজা দিয়েছেন। দেখেন আপনি কোরআন সঙ্গে বন্ধুত্ব করেছেন, কোরআন আপনাকে কতটা হেল্প করছে দেখেন, সাহায্য করছে দেখেন, কতটা বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করছে দেখেন। হে যুবকেরা বিশ্বাস করেন, ওই ইমাম সাহেব ছেলেটাকে এত মহব্বত করেছে, এত মহব্বত করেছে, হঠাৎ করে যুবক ছেলেটা আউট, তাকে আর ইমাম সাহেব নামাজে দেখতে পাচ্ছে না। ইমাম সাহেব অস্থির হয়ে পড়েছে যে একটা যুবক, তরতাজা যুবক ছেলে, একটা এডুকেশন পার্সন, একটা ছেলে, এত ভালো ছেলে, সেইভাবে কোথায় চলে গেল। ফোন করছে, ফোনও লাগে না। ফেসবুক দেখছে, ফেসবুক ব্লক করা। এই শুনছেন? হোয়াটসঅ্যাপে কল করছে, সেটাও বন্ধ করা, চারিদিক দিয়ে সব বন্ধ। ইমাম সাহেব চিন্তায় পড়ে গেছে, কিছু হলো নাকি? কেউ কে বড় দাড়ি কি হাইজ্যাক করে নিল নাকি? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 বছর, 2 বছর, 3 বছর, এই শুনছেন? হঠাৎ করে 3.5 বছর পরে একদিন ভোরবেলা ইমাম সাহেব নামাজ আদায় করছেন, আর ওই যুবকটা পিছনে এসে নামাজ আদায় করছে। যখন ইমাম সাহেব সালাম ফেরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেই পিছনে তাকায় যে ওই যুবকটা ইমাম সাহেব গিয়েই জড়িয়ে ধরেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। জজ্জার করে কাঁদছে, থরথর করে কাঁদছে যে বাবা ছিলে বলে, আমি ছিলাম জাহান্নামে, আল্লাহর কোরআন বাঁচিয়ে আমাকে আবার জান্নাতের পথে এনেছে। জোরে বলে বলে হয়েছেটা কি বলো? বলছে শুনে, আমি একটা জব পেয়েছি, চাকরি পেয়েছি, চাকরি পাওয়ার পরে যে প্রাইভেট কোম্পানিতে আমাকে চাকরি দেওয়া হয়েছে, যে রিসেপশনে আমাকে ডিউটি দেওয়া হয়েছে, সেই রিসেপশনে একজন ইহুদি নারী, খ্রিস্টান নারী, তার সঙ্গে আমি মুসলমান, এই দুজনার একই জায়গায় ডিউটি দেওয়া হয়েছে। শুনছেন আমার কথা? ডিউটি দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিউটি থাকার কারণে দুজনের সঙ্গে কথোপকথন, বাক্যলাপ হতে হতে একজন অপরজনের সঙ্গে এত মহাব্বত হয়ে গিয়েছে যে মেয়েটা আমাকে ছাড়া থাকতে পারে না, আমি মেয়েটাকে ছাড়া থাকতে পারি না। আমি বারবার মেয়েটাকে বলছি, তুমি মুসলমান হও, তোমার সঙ্গে আমি বিয়েটা করে নিই, তুমি আমার বাড়িতে চলো। কিন্তু ওই ইহুদির মেয়েটা আমাকে বলেছে যে না, আমি কোনো ডিসিশন নিতে পারবো না, জানেবে আমার অভিভাবক বাড়িতে মা আছে, বাপ আছে, তারা যে ডিসিশনটা নেবে সেটাই হবে। কারণ মুসলমান আর একজন খ্রিস্টান, দুজনের কি বিয়ে হবে? এই কথা বলে কি হতে হবে? যে খ্রিস্টান তাকে কি হতে হবে বলে? মুসলমান হতে হবে। তারপরে বিয়েটা কি হবে? জায়েজ হবে, হালাল হবে, তাই তো নাকি? কথা বলেন না, হালাল হবে। কিন্তু মেয়েটা বলছে যে না, আমার বাড়িতে আলোচনা করতে হবে, তারপরে আমি তোমাকে জানাবো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওই মেয়েটা কি করেছিল? তার বাড়িতে গিয়ে তার মা বাপকে সবকিছু খুলে বলল। ও মা, আপনি কি জানেন, একটা ছেলে, তরতাজা যুবক ছেলে, ছেলেটা হচ্ছে মুসলমান আর আমি হচ্ছি খ্রিস্টান, কিন্তু না না না, একই কর্মক্ষেত্র থাকতে থাকতে আমাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গিয়েছে। আমরা দুজন
দুজনকে ছাড়া থাকতে পারি না। না না না, সে এত সুন্দর, এত একটা ভালো চাকরি করে, তার অনেক বড় স্যালারি আছে। ও মা তুমি রাজি হয়ে যাও, ও আব্বু তুমি রাজি হয়ে যাও। কিন্তু এই যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, মুসলমান অপর মুসলমান ভাই হতে পারে, মুসলমান এক মুসলমান অপর মুসলমানের ভাই হতে পারে, কিন্তু একটা ইহুদি কখনো মুসলমানের ভাই হতে পারে না। এ যুবকেরা, যতক্ষণ পর্যন্ত তোমার ধর্ম থেকে তুমি কেটে দিয়ে ওদের ধর্মের যোগ না দেবে, ততদিন তারা আপনাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। কি বুঝলে? আমরা মুসলমান, মুসলমানের ভাই, ঠিক আছে, এই আমাদের ভিতরে অনেক কিছু হবে, আবার এরকম হয়ে যাবে, কথা ঠিক না ভুল? কিন্তু একজন ইহুদিকে আপনি কলিজা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, ব্যবসা দিয়ে, বাণিজ্য দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, আপনি ওর মন কখনো জয় করতে পারবেন না। কথাটা শুনে যাবেন বাবাজি। অনেক আলোচনা তো শুনেছেন, এবার একটু আলোচনা শুনে যান বাবাজি, ভালো করে শুনেন। কোরআনের মুহাব্বত। এখন ওই যুবক ছেলেটা সে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে, কখনো সূরা ওয়াকিয়া পড়ে, কখনো সূরা মুলক পড়ে, কখনো সূরা নিসা পড়ে, কখনো সূরা রহমান পড়ে, কখনো সূরা ইয়াসিন পড়ে, কখনো সূরা ওয়াকিয়া পড়ে। এই যুবকেরা কখনো সূরা মাইদা পড়ে, সূরা আরাফ পড়ে। কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে, কিন্তু এই যুবকটার অন্তরে ওই মেয়েটার বাসা যখন বেঁধেছে, ওর মন একদম উতলা হয়ে গেছে, ওর আর কিছুই ভালো লাগছে না। কিন্তু এই যুবকেরা বারবার মেয়েটাকে মেসেজ দিচ্ছে, কি খবর, বাড়ির লোক কি বললো? বলছে না, বাড়ির লোক তোমাকে ডেকে পাঠিয়েছে। এই শুনছেন? একটা হঠাৎ করে একটা বাড়িতে একটা যুবক ছেলে যাবে, তার 1.5 টাকা 5 টাকা হবে না, যদি দুমদাম দিয়ে দেয় তার ঠিক আছে, আমি মুসলমান, সে একজন ইহুদির ঘরের মেয়ে, আর তার সাথে আমার সেটিং করে দেবে, এটা কি করে হয়? ওই যুবক ছেলেটা বলছে, আমি যখন ভয়ে 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 তার বাড়ির দিকে এগিয়ে গেলাম, গিয়ে দেখছি তার বাড়িতে প্রচুর লোকের সমাগম, আমার তো ভয় পেয়ে গেল। কিন্তু আমি নিজের মোহাব্বত, ভালোবাসার জায়গায় স্ট্রং বলে আমি ভালোবাসার খাতিরে চলে গেলাম তার ঘরের ভিতরে। ঘরের ভিতরে যাওয়ার পরে বাপ মা বসে আছে, আমাকে ইন্টারভিউ নিচ্ছে। কি নিচ্ছে? ইন্টারভিউ নিচ্ছে, যে শোনো, তুমি বলো, তুমি আমার মেয়েকে কি সত্যি ভালোবাসো? বলছে হ্যাঁ। বলে কেমন ভালোবাসো? বলছে আমি ওকে ছাড়া থাকতে পারি না, ওকে আমি এতটাই ভালোবাসি। বলছে শোনো, শুধু ভালোবাসলে হবে না, তোমাকে মুসলমান ধর্ম ত্যাগ করতে হবে। যদি আমার মেয়েকে পেতে চাও, মুসলমান ধর্মটাকে ত্যাগ করতে হবে। তুমি পারবে? ইহুদিরা দেখেন কেমন নিকৃষ্ট, দেখেন। এই শুনছেন তো, এত কথা হচ্ছে কেন? মা কথা বলবেন, দয়া করে বলবেন, দোয়া করে দেবো, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? 12টার পরে আলাদা আওয়াজ হয়, বুঝতে পেরেছেন? আমার বাপেরা ভাইরা, লাইভ হচ্ছে না, লাইভ ফাইভ দিও না, ভালো করে শুনে আমার বাবাজিরা। এখন ওই যুবক ছেলেটা তখন বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার মেয়ের জন্য আমি আমার ধর্ম চেঞ্জ করতে পারি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ব্যাস কেটে গেল। শয়তান কি করলো? তাকে বান্ডিল করে দিল একটা। শয়তানটাকে পরাস্ত করে দিল, কিন্তু ভালো করে বুঝবেন। তারপরে বলছে শুধু ধর্ম চেঞ্জ করলে হবে না, তুমি যে মসজিদে নামাজ আদায় করো আমরা খবর নিয়েছি, ওই মসজিদে যাওয়া বন্ধ করতে হবে। বলে সেটাও করে দিলাম। বলছে তোমার বাড়িতে বাপ মা আছে, বাপ মায়ের কাছে থাকা যাবে না, বাপ মাকে ছেড়ে চলে যেতে হবে। বলে এটাও মেনে নিলাম। বলছে শোনো, তুমি যে গ্রামে থাকো, যে সিটিতে থাকো, ওই সিটিটাকে চেঞ্জ করতে হবে, আউট অফ বাউন্ডারিতে চলে যেতে হবে, আউট অফ সিটিতে, কান্ট্রিতে চলে যেতে হবে। বলে আমি সেটাও পারবো। বাবাকে ছাড়তে হবে। বলে তাও পারবো। এই শুনছেন তো কত অধঃপতনে চলে গেছে, সব ছেড়ে দিচ্ছে, সব ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, বলছে তাহলে এটা মেনে নেবে তুমি? বলছে হ্যাঁ নেব। বলে চলো ভিতরের ঘরে চলো। এই শুনছেন, ওদের তাও কলজে ভরে না, তাও কলজে ভরে না। এই যুবক বিশ্বাস করো, আপনি দেখতে পাচ্ছেন না, আমেরিকা এই পৃথিবীতে যত কান্ট্রি আছে সব থেকে ধনী, সব থেকে অস্ত্রে শস্ত্রে বড় আমেরিকা। সেই আমেরিকায় লস অ্যাঞ্জেলেস, বুঝতে পারছেন না? সে জায়গায় আল্লাহ এমন এক
আজব ঘটনা ঘটিয়ে দিয়েছে। এখন পুরো আমেরিকা থরথর করে কাঁপছে, ওরা সব সময় মুসলমানদের দিকে আঙুল তুলে কথা বলে। এই শুনছেন, এই করব সেই করব, মারবো ধরবো। আর বিশেষ করে ওই আমেরিকা এরা ইসরায়েলদেরকে সাহায্য করেছে। আর ইসরায়েল আমাদের প্রথম কিবলা। এই যুবক শোনো, আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসটাকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য আমেরিকা ইসরায়েলদের কাছে টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে কত চক্রান্ত করেছে। কিন্তু এই যুবকের আল্লাহ বলছে, বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলবেন, জোরে বলবেন না। আল্লাহ বলছে যে আমার হয়ে যাবে, অর্থাৎ বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের যে পাঁচটা ভিত্তি আছে, পাঁচটা খুঁটি আছে, পাঁচটা পিলার আছে, এগুলোকে যদি মজবুত করে ধরতে পারে, এই যুবকেরা বিশ্বাস করো, কোরআন অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে পারি, আর নামাজের মাসাল্লায় আমাদের অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, দুঃখের কথা, কষ্টের কথা, বেদনার কথা, আকাঙ্ক্ষার কথা, নিয়তের কথা আল্লাহর সঙ্গে যদি শেয়ার করতে পারি, বিশ্বাস করেন। আর আল্লাহ নবী বলেছেন তিনটি আমল, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পাটি যদি থাকে, আমার উম্মতীদের ওই সকল অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। মনে আছে পেপারে বেরিয়েছিল একটা বাচ্চা মেয়ে ইন্তেকাল করার আগের মুহূর্তে বলেছে, আল্লাহকে গিয়ে আমি সব বলে দেব, আল্লাহকে গিয়ে সব বলে দেব। আমার তো মনে হয় ওই ছোট্ট বোনটা, আল্লাহ তো অন্তর্যামী, মনের খবর জানেন, তারপরেও আল্লাহর কাছে সে নালিশ করেছে, আল্লাহ পাকের সহ্য হয়নি। আমার আল্লাহ পাক আমেরিকার একটা সাইড, অর্থাৎ টলিউড, বলিউড আর হলিউড, ওই সকল হলিউডের বড় বড় আর্টিস্ট যারা, তাদের ঘরগুলোকে নাস্তানাবুদ করে দিয়ে এই বার্তা দিচ্ছেন, এখনো ফিরে আয়, এখনো ফিরে আয়। আমি আল্লাহ কিন্তু তওবার দরজাটাকে এখনো খুলে রেখেছি। জীবনে বহু ভুল করেছি, পরকিয়া করেছি, গালাত গালাত পিকচার দেখেছি, ভিডিও দেখেছি, পিতামাতার কষ্ট দিয়েছি, স্বামীর হক নষ্ট করেছি, সন্তানের হক নষ্ট করেছি, স্ত্রীর হক নষ্ট করেছি। আল্লাহ কিন্তু সহজে কাউকে ধরেন না, আর ধরলে পরে ছেড়ে না। এই যুবকের আল্লাহ যদি ধরে, এই আমেরিকা লস অ্যাঞ্জেলেসের মতো এরকম ভাবে আল্লাহ এমন ধরা ধরবে যে ৭৫,০০০ সেনা লাভিও, অর্থাৎ বাইরে থেকে, বাইরে রাজ্য থেকে ফোর্স নামিও এখনো পর্যন্ত সে আগুন নিভাতে পারে। আর আল্লাহ পুরো পৃথিবীটাকে, কুল কায়নাতটাকে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে। আপনার মনে পড়ে না নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলেছে, আগুনে ফেলেছে, আর আল্লাহ বলেছে আগুন আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যা। আল্লাহর কথা শুনে আগুন ঠান্ডা হয়ে ফুলের বাগান হয়ে গেছে। পৃথিবীতে সব শক্তি এক জায়গায় করবে, আল্লাহর রাগ ঠান্ডা করার ক্ষমতা কারোর নাই। ওই যুবক ছেলেটাকে একটা পার্সোনাল রুমে নিয়ে গেছে, শুনছেন তো? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যে ছেলেটা নামাজ পড়তো, যে ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করতো, যে ছেলেটা নামাজ আদায় করতো, যে যুবকটা কোরআন তেলাওয়াত করতো, পিতামাতার খিদমত করতো, ভালোবাসতো, ওই যুবক ছেলেটা শয়তানের প্ররোচনায় পড়ে, এ যুবকেরা সে এমন করে ওই ইহুদির বাড়িতে তাদের খাস কামরার ভিতরে চলে গেল। খাস কামরার ভিতরে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। এ যুবকেরা কি ডিনার দিয়েছে জানেন? যেটা আমাদের জন্য হারাম হারাম হারাম, সেই খাদ্যগুলো তার টেবিলে খাবার সামনে রাখা হয়েছে। এ যুবকেরা শুকরের গোশত খাওয়া কি বলে, মদ খাওয়া কি বলে? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে যুবক ছেলেরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত করত, শয়তান তাকে এমন ভাবে পেঁচিয়ে ফেলেছে। এ যুবকেরা, ওই ইহুদির বাড়ির খাস কামরায় গিয়ে এমন করে তার সামনে শুয়োরের গোশত, শুকরের গোশত আর মদ মেশানো পানি দেওয়া হলো। এ যুবকেরা, ওই মহিলা
আর মা বাপ বলছে আমরা দেখতে চাই তুমি এই খাদ্যটা গ্রহণ করো কিনা। এ যুবকেরা, একটা টাইমে তার ভালোবাসার মহব্বতের খাতিরে সেই ছেলেটা শুকরের গোশত পর্যন্ত খেয়ে নিল, মদ মেশানো পানিটাও খেয়ে নিল। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, এবার তখন তার বাবা বলছে যাও যাও বাড়ি চলে যাও, তুমি আমাদের সঙ্গে যে কথা দিয়েছো এই কথা যদি রাখতে পারো আমার সন্তানের সঙ্গে আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই যুবক ছেলেটা দৈনন্দিন কোরআন পড়তো বাবা। তার ঘরের ভিতরে প্রবেশ করেছে, ঘরের ভিতরে প্রবেশ করার আগে তার আব্বা মা জিজ্ঞাসা করছে বাবা আমার সোনা মানিক তুমি কোথায় ছিলে, তুমি কোথায় গিয়েছিলে বাবা, তোমার জন্য ভাতটা খোলা আছে, আমি তোমার মাও খাই না তোমার আব্বুও খাই না, আমরা একসঙ্গে খাবো। কিন্তু যুবকেরা ছেলে কোনো কথা বলে না। আমার ভাইজানেরা, হঠাৎ করে আলমারি খুলে তার সুন্দর সুন্দর কাপড় চোপড় গুলো লাগেজ বন্দি করে যুবকেরা ওই সন্তানটা যখন ঘর থেকে বার হবে তার চোখের সামনে যে কোরআন সে তেলাওয়াত করতো আমার আল্লাহ পাক তার নজরটাকে কোরআনের দিকে করে দিল। এ যুবকেরা, আল্লাহর কোরআন আল্লাহকে বলে আল্লাহ না না না, আমি কোরআনের সঙ্গে যার সম্পর্ক, আমি কোরআনের সঙ্গে যার ভালোবাসা, এরকম একটা যুবক ছেলে শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে এরকম ভাবে জাহান্নামে যাবে, আমি কোরআন তো সহ্য করতে পারবো না। কোরআন বলছে যুবক এতদিন তুমি আমার সঙ্গে ছিলে, তোমার মেধা শক্তি বেড়েছিল, তোমাকে আল্লাহ জব দিয়ে দিল, তোমাকে চাকরি দিল, না না না, আর আজকে তোমার অর্থ হয়েছে পয়সা হয়েছে, আমি কোরআনকে রেখে তুমি চলে যাও। এ যুবকেরা, ওই ছেলেটা ঘর থেকে যখন বার হয় মনে মনে চিন্তা করে না 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 না, এটা তো হতে পারে না। ফজরের ওয়াক্তে আমি কোরআন তেলাওয়াত করতাম, জোহরের ওয়াক্তে কোরআন তেলাওয়াত করতাম, আসরের ওয়াক্তে কোরআন তেলাওয়াত করতাম, মাগরিবের ওয়াক্তে কোরআন তেলাওয়াত করতাম, এশার পরে কোরআন তেলাওয়াত করতাম। ওই যুবকটা বলছে আমি সব কিছু ছেড়ে রাজি আছি, সব কিছু ছেড়ে যেতে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআনকে আমি ছেড়ে যেতে রাজি নয়। এ যুবকেরা, ওই যুবকটা আস্তে আস্তে কোরআনের কাছে গেল, কোরআনটাকে তার ব্যাগের ভিতরে বন্দি করে নিল। এজন্য বলে জোরে হবে সুবহানাল্লাহ, আরে চিৎকার দিয়ে হবে সুবহানাল্লাহ, নারে দেখবে নারে দেখবে। কোরআন আল্লাহকে বলছে আল্লাহ আমাকে ছেড়েও চলে যাবে, এত বড় সাহস যার সাথে আমার সম্পর্ক। আপনি কি জানেন যে মাটির বুকের উপরে আপনি শুয়ে আছেন? বুখারী শরীফে বড় বড় মুহাদ্দিস জিজ্ঞেস করবে, বুঝতে পারছেন না? এখন তো শুধু পিজ্জাদা 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 করে শুরু লাগছে সব, বুঝতে পারছেন কি দোষ করেছে ভাই আল্লাহ জানে, বুঝতে পেরেছেন? এখন এই নামগুলো না নিলে যেন ঠিক হয় না, শুধু পিজ্জাদা শুধু পিজ্জাদা, বুঝতে পেরেছেন? কারণ আমার বাপ দাদা ওরকম মনে করবেন না, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা এই বাংলার জমিনে কোনো মাদ্রাসা ছিল না। কি বলছেন আপনি? কোনো মাদ্রাসা ছিল না, একটাও মাদ্রাসা ছিল না। এই যুবক ভালো করে শোনো, কোনো মাদ্রাসা ছিল না। মুজাদ্দেদ জামান দাদা হুজুর চিন্তা করেছে শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড, তাই শিক্ষার আঙিনায় আনতে সর্বপ্রথম তার বাড়ি থেকে শুরু করেছে, বুঝতে পারছেন না? ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে। আপনি জানেন যে যুবকগুলো কমেন্ট করছে, আমি তাদেরকে বলছি তুমি জানো এই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট পদে মুজাদ্দেদ জামান কাকে বসিয়েছিল? মাঝেরাটি হুজুর পীর কিবলা আব্বাকে বসিয়েছিল, আমার পর্দাদাকে। জোরে বলো কি নাম? আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহিকে বসিয়েছিল, বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন? এসব কথা আপনারা শুনবেন না, জানবেন না, কথা বলেন না। অনেকে এসে বংশ তুলে নানান রকম কথা বলছে। কেন? মুজাদ্দেদ জামান সম্পর্কে বলতে পারবেন না আপনি? আল্লাহ তো কোরআনে ওলিদের কথা বলেছেন, তো বুজুর্গানে দিনদের কথা বলেছেন, তাই আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেনি? কথা বলেন না, আমি দলিল দিচ্ছি, আপনি শুনেন না।
তাহলে আপনি বলেন আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু সাদিকিন। আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে থাকো। এই মুজাদ্দেদ জামান দাদা হুজুর বিল্লাহ সত্যবাদী ছিলেন না? এই কথা বলেন না, সত্যবাদী ছিলেন কি ছিলেন না? বলেন তার খলিফারা সত্যবাদী ছিলেন না? তার আওলাদরা সত্যবাদী ছিলেন না? তারা যদি সত্যবাদী হয় তাদের সঙ্গে তো আমরা আছি। কি হয়েছে বলেন? আমার ভাইরা বুঝবে না শুনবে না, শুধু বড় বড় কথা ভালো করে বোঝেন। ওই যুবক ছেলেটা শেষকালে নিয়ে গেল সাথে কি বলেন, কোরআন নিয়ে সিটি চেঞ্জ করে বেরিয়ে গেল। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, ওই যুবক ছেলেটা যে অফিসে জব করে, যে অফিসে চাকরি করে, এ যুবকেরা ওই অফিসে যখন গাড়ি চলে আসে, ওই যুবকটা সর্বপ্রথমে যে বাড়িতে রেন্ট নিয়েছিল, যে বাড়িতে কর্জায় নিয়েছিল, এ যুবকেরা যে বাড়িটাকে ভাড়া নিয়েছিল, ওই বাড়ির একেবারে প্রথম মেন দরজা, ওই মেন দরজার উপরে ওই কোরআনটাকে উচ্চ জায়গায় রেখে দিল। কোরআনটাকে একেবারে মেন পয়েন্টে রেখেছে একদম বাড়ি ঢুকতেই। কারণ ওই যুবকের ইচ্ছা যে আমি যখন বেরোবো কোরআন দেখে বেরোবো, আর আমি যখন ঢুকবো কোরআন দেখেই ঢুকবো। জোরে বলুন, জোরে বলুন না। আর আমরা কি করেছি, জুজদানি দিয়ে ভালো করে মুড়ে সুন্দর করে সানা আতর, আদিল কাদরি আতর, বুঝতে পেরেছেন, 1964 আতর, হ্যাঁ সে 786 আতর করে বাপরে, রজনীগন্ধা, মিনা আতর, ফিনা আতর, জিনা আতর, সব আতর গুটিয়ে মুটিয়ে দিয়ে সুন্দর করে তুলে রেখে পাশে একটা কুকুরের ছবি, পাশে একটা পক্ষীর ছবি দিয়ে রেখেছে। কেন? বলে হুজুর কোরআন শরীফ বাড়িতে রাখলে রহমতের ফেরেশতা আসে। শুনছেন বাবাজি? তো ভাই কোরআন শরীফের পাশে যদি আপনার তাসবিহ থাকে, এই আমি একটা জায়গায় জলসা গেছি, ওপেন বলছি ভাই, এই আপনার ঘুনি যাত্রা গেছে, ওটা আমাদের খুব খাস জায়গা, বুঝলেন? সেখানে দেখছি যে হাজী সাহেব, যে দাদু, এই শুনছেন, যে দাদু, তার সেই দাদু অনেক আগে মারা গিয়েছে, তার বিশাল বড় একটা ছবি, বিশাল বড় ছবি, হুজুরদের বসাচ্ছে, হুজুর ওখানে খাচ্ছে, আমরা ছবি দেখছি, মনে মনে টেনশন করছি। এখন যদি সেটা তো অবশ্যই আমি মনে মনে বলছি যে আমি যদি বলি এরা আগামী বছর থেকে দাওয়াত দেবে, শিওর দাওয়াত দেবে। এত বড় সাহস, আমার দাদুর ছবি রেখেছি, বুঝতে পারছেন? আমি চিন্তা করলাম দাওয়াতের চিন্তা যদি আমি করি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি একবার বলে দিলে তো আমার খাস জায়গা, তো বুঝতে পেরেছেন? আমি বলেছি ভাইজান কিছু মনে করবে না, খেতে খেতে বলছি, আমার ভাই শুধু কিনে মারছে আমাকে, বুঝলেন? আমি বলছি ভাই চুপ করে বস না, তো আমার নিজের জায়গা, তো আমি নিজের জায়গা বলবো, এই জায়গাটা আমার নিজের জায়গা, কথা বলেন না? আরে বাবা, চিনে পুকুর আমার নিজের জায়গা নয়। হ্যাঁ, এইসব আমার বড় আব্বা মৌলানা হামিদ আলী সাহেব, হায়দার আলী সাহেব, আব্দুল জলিল সাহেব, মৌলানা খালেদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন না, সওয়াজ করে গেছেন তো, তো আমাদের দাদু হয়তো, কি বলেন আপনারা? হ্যাঁ আমার ভাইরা ভালো করে বোঝে। এখন আমি বলছি বাবু সব ঠিক আছে, দেশি মুরগি আর আপনার এই চালের আটার রুটি দিয়ে খাদিম করছে, বুঝছেন? খাচ্ছি আর বলছি বাবু সব ঠিক আছে, এই ছবিটা হটাতে হবে। যেই বলেছি মুখ কালো হয়ে গেছে, বুঝতে পেরেছে? মুখ কালো হয়ে গেছে, যেই মুখ কালো হয়ে গেছে আমি বলছি ভাই রাগ করে কোনো দগ নেই। আপনি দেখলাম পরের বছর দাওয়াত দিল না, তার পরের বছর, এই বছরে দেখি দাওয়াত করেছে, গিয়ে দেখছি ছবি উঠে গেছে। এই বছরে গিয়ে দেখি ছবি আর নেই, আমি ছবি কে বলে হুজুর সে ছেড়ে দিয়েছি, কাজ করেছি। ভাই যা বিশ্বাস করেন, মানুষকে খুশি আপনি করবেন, যে খুশি মানুষকে করবেন যেন ওই খুশিতে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলে, এই লোক দেখানো খুশি করলে টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল আপনি খাবেন, এটা মাথায় রাখবেন। আমি আমার রাসূল শোনেন, আমার রাসূল তার 63টা বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে, একটা দলিল কেউ পেশ করতে পারবে? এই কথা বলে বলে আমার রাসূল তার 63টা বছর জিন্দেগিতে একজনকে হুকুম করেছে, তার নিজের কাজে, নিজের ব্যক্তিগত কাজে নামাজের হুকুম করেছে, রোজা পড়া, রোজা রাখার হুকুম করেছে, হ্যাঁ ব্যক্তিগত কাজে। ভালো করে আমার বাপেরা, ভাইরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর উম্মত আমরা কত মিথ্যা কথা বলছি, শোনেন না? কিন্তু আমার ভাইরা, ওই যুবক ছেলেটা ঢুকছে কোরআন দেখে, আর ভিতরে ঢুকছে, বাইরে বেরোচ্ছে কোরআন দেখে, আর ঢুকছে কোরআন দেখে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে হবে না? এই কারা কারা রাসূলকে ভালোবাসে একটু হাত তোলেন তো।
আমার বাবাজিরা ভাই, আল্লাহর কোরআন বলছে বান্দা আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে, যৌবন দিয়ে পরীক্ষা করবে, ইজ্জত দিয়ে পরীক্ষা করবে, শিক্ষা দিয়ে পরীক্ষা করবে। আর ওই পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হয়ে যেতে পারি, আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ আমাদের নসিবে কবুল করে দেবেন। জোরে বলে ওই যুবকটা হঠাৎ একদিন বাড়িতে ঢুকে দেখছে কোরআন নাই। শুনছেন? হঠাৎ ঢুকে দেখছে কোরআন নাই। যে কোরআনকে খুঁজে পাই নাই, সাথে সাথে তার কলিজার ভিতরে একটা জোশ এসেছে। সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীর কাছে গিয়ে বলছে কোরআন কোথায়? বলছে কেন, তুমি না ইহুদি হয়ে গেছো, খ্রিস্টান হয়ে গেছো, তুমি কেন কোরআন চিন্তা করছো? তুমি তো মাযহাব চেঞ্জ করে দিয়েছো, ধর্ম চেঞ্জ করেছো। বলছে না, তুমি আগে বলো আল্লাহর কোরআন। বলছে আমি ওই ডাস্টবিনের দিকে রেখে দিয়ে এসেছি। তখন সে গিয়ে পাগলের মতো কোরআনটাকে খুঁজছে। এই অটোমেটিক কোরআনের কাজ শুরু করে দিয়েছে। খুঁজছে খুঁজছে খুঁজে যখন পাচ্ছে না, ফের গেছে। বলছে তুমি বলো আমার আল্লাহর কোরআন কোথায়? কারণ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন যত ধর্ম আছে সকলের জন্য। জোরে বলে সব ধর্মের জন্য যদি কোরআন হয়, আমার কাছেও কোরআন থাকবে। মেয়েটা চুপ হয়ে গেছে, গিয়ে বলছে আমি ওই জায়গায় প্যাকিং করে রেখেছি। তখন কোরআনের কাছে গিয়ে বুকে ধরলো, ধরে বলছে শোন, তুই এতদিন আমার মা থেকে আলাদা করেছিস, আমি কিছু বলিনি। আমার বন্ধু থেকে আলাদা করেছিস, আমি কিছু বলিনি। এমন করে আমার বন্ধু থেকে শুরু করে, আমার ইমাম থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে সব থেকে জুদা করে দিয়েছিস, আমি কিছু বলিনি। কিন্তু আজকে তুমি কোরআনের উপরে হাত তুলেছো, আমি এ সহ্য করতে পারবো না। যাও, আজ থেকে আমি তোমাকে তালাক দিলাম, তুমি তোমার ধর্মে, আমি আমার ধর্মে বলে এই যুবক ছেলেটা তুরান বাড়িতে এসে ফজরের ওয়াক্তে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম আজান শুনলো, ওই যুবকটা থরথর করে কাঁপতে কাঁপতে ওই জায়গায় দাঁড়িয়েছে। ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেখে এসে গেছে, তাকে জড়িয়ে ধরেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা শোনো, তোমরা যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করো, আমি আল্লাহ বলছি তোমাদের পিছনে কবিরা সগীরা যত গুনাহ করেছো, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে, আমি আল্লাহ বলছি তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলে এ কোরআন বাঁচিয়েছে না বাঁচাই? এই কথা বলে ওই কোরআন বলছে ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে 3টে আমল বলে দেব। এই 3টে আমল যদি তোমরা করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, এই 3টে আমল করার জন্য আল্লাহ পাক তোমাদের অসম্ভব জিনিসগুলোকে সম্ভব করে দেবে। কি? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনি বলুন, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসো। আপনিটাকে বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলে এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, তিন হচ্ছে নামাজের পার্টিতে চাইতে হবে।
কোথায় চাইতে হবে কথা বলেন নামাজের পাটিতে আল্লাহর রাসূলের একজন গরীব সাহাবা দিন আনে দিন খায় নুন আনতে পান্তা ফুরায় তার নাম হচ্ছে হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজের মাসাল্লায় বসে আল্লাহকে বলছে আল্লাহ আমি তো আপনাকে ভয় করি রাসূলকে মহব্বত করি আমি আমার কলিজা থেকে আমার সন্তানের থেকে আল্লাহ আমার শরীরের থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসি জোরে বলেন আল্লাহ আমি নামাজের পাটিতে চাইছি আল্লাহ যারা রাসূলকে ভালোবাসে না আপনাকে ভয় করে না আল্লাহ এরকম শ্রেণীর মানুষকে তো আপনি ভরিয়ে দিচ্ছেন অর্থ দিচ্ছেন অনেক উট দিচ্ছেন অনেক তাদেরকে দিচ্ছেন ইয়া আই রাব্বি আল্লাহ আমি উবাদাকে আপনি চারটি উটের মালিক করবেন না যে এই দোয়া করেছে একদিন দুদিন যেতে না যেতে চারটি উটের মালিক করে দিলেন জোরে বলুন এই কটা উটের মালিক চারটি উটের মালিক করে দিলেন কাকে উবাদাকে চারটি উটের মালিক করে দিলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ ওই উবাদা আসছেন রাসূলুল্লাহর কাছে ওই উবাদা আসছে কার কাছে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন আল্লাহ কোরআনে বলছে বান্দা ওহুম লা ইফতারুন আমি আল্লাহ পরীক্ষা করব ইসলাম মানে হচ্ছে শান্তি ইসলাম মানে কি জোরে বলেন বাপ আমরা তো সবাই জানি শান্তি কিন্তু আমরা শান্তিটা বজায় রাখতে পারছি বলে মনে হয় সব অশান্তি হয়ে যাচ্ছে চারিদিকে বুঝতে পারছেন না কাটাকাটি হানাহানি এ যুবক এখনো বলছে ফিরে এসো আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ বলছে যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না অর্থাৎ আপনাকে নিজে আগে পরিবর্তন হতে হবে তারপরে আল্লাহর সাহায্য আসবে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তাই তো এর অনেক ব্যাখ্যা আছে অনেক মানে আছে আল্লাহ বলছে বান্দা তুমি আমার কথা শুনবে তো আমি তোমার কথা শুনবো জোরে বলো আমরা আল্লাহর কথা শুনি তো আপনি ঠিকঠাক ভাবে আজকে যাবেন দোয়া শেষে বালিশে মাথা দিয়ে ঘুমাবেন কতটা চিন্তা করবেন যে আল্লাহ বলেছে যে বান্দা তুমি আমার কথা শুনবে আমি তোমার কথা শুনবো সত্যিকারে যদি আমরা আল্লাহর কথাকে শুনতে পারি 6 মাসের মধ্যে আপনি আমাকে কল দিয়ে বলেন হুজুর আমি আল্লাহর কথা সব শুনেছি আল্লাহ আমার কথাও শুনেছি যদি না হয় আপনি আমাকে দাওয়াত করবে এই গ্রামে আনবেন বলে দিয়ে আর তিনটা আমল যদি করতে পারেন কি আল্লাহকে ভয় করতে হবে রাসূলকে মহব্বত করতে হবে নামাজের পাটি ধরতে হবে এই কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তোলেন আরেকবার নারে তাকবীর নারে তাকবীর হাত নামান বাবাজি তাকবীর আরো জোর হতো যদি দুটো না বাজতো বুঝলেন না আটটা ফাটটা ভাঙে ফেলতো মাইক আল্লাহর কোরআন কি বলছে দেখেন জান্নাতে 2 মিনিটে জান্নাত দেখেন যদি আপনি করতে পারেন মা আপনার পীরের আওলাদ বলে গেলাম আল্লাহর কোরআন বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান সূরা রহমানের এই আয়াতটা শুনেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আল্লাহ বলছে ও বান্দা যার ভিতরে এই শুনছেন যার ভিতরে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে নারী এবং পুরুষ শুনছেন তোমার কথা বাবাজি এই অসুবিধা হচ্ছে আমার আলোচনা আল্লাহ বলছে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে আল্লাহ তাকে দুটো জান্নাত পুরস্কার দেবে জোরে বলে জোরে বলবে এই উবাদা চারটি উটের মালিক হয়েছে রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি এসে বলছে আমাকে একটা উট দেন উবাদা চিন্তা করছে আমার কাছে চারটি উট আছে রাসূলুল্লাহর মহব্বতে উবাদা কি করলেন রাসূলুল্লাহর কাছে গেলেন রাসূলুল্লাহ চোখটা মুছিয়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না কারণ আপনার মহব্বতে আল্লাহ চারটি উট দান করেছে এই চারটি উটের ভিতরে একটা উটকে আপনার মহব্বতে আমি দান করে দিলাম জোরে বলে জোরে বলে আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদছিলেন ওই উবাদা উট দেওয়ার সাথে সাথে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদার দিকে লক্ষ্য করে বললেন ও উবাদা তুমি যে ইহুদিকে একটা উট দিলে বাবা এই উটটা দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ চামড়া চোখে আমার আল্লাহ পাক আমাকে দেখিয়ে দিলেন তোমার জন্য আমার আল্লাহ পাক জান্নাতের দরজাটা খুলে দিয়েছে বলে
একটুখানি দান করার জন্য কি করলেন? উবাদার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। যদি বলা যাবে না, একটু মহব্বতে বলা যাবে না। আমার রাসূল তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে দেয়। সেই রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসায় আগামী বছরে এই জলসার জন্য 1000 করে টাকা দেবেন। কারা একটু হাত তোলেন। সেই রাসূলুল্লাহর সামনে যুবক এসে বলেছিল, আমি আমার মাকে খিদমত করতে চাই, বাপকে খিদমত করতে চাই, দাদা দাদিকে খিদমত করতে চাই। আল্লাহ রাসূল বলেছিল, তোমাদের গচ্ছিত সম্পদ থেকে কিছু একটু আল্লাহর রাস্তায় দান করো, অবশ্যই তোমার পিতা মাতা দাদা দাদির খিদমত করার সওয়াব তুমি পেয়ে যাবে। ভাই একটু বলবেন আগামী বছরে এই জলসার জন্য 1000 টাকা দেবে কেউ আছে? নারে তাকবীর, নারে তাকবীর। নামগুলো একটু বলেন ভাই, ভালো করে বলেন। কেউ মাহরুম হবে না, আপনার পীরের আওলাদ এসেছে, যেখানে যে জায়গায় গেছি হাত পেতেছি, কেউ ফেরায় নাই। একটুখানি নামগুলো বলো, তাড়াতাড়ি নাম। আমার শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না। একটু নামগুলো বলেন ভাই। তার বাপের জন্য, মায়ের জন্য, তার অর্থ বৃদ্ধির জন্য, রুজি রোজগারে বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া চাই। একটা করে 1000 টাকা, এতগুলো মানুষ বসে আছে, আমার মায়ের একটু দেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় একটু দেন আল্লাহর রাস্তায়। আল্লাহুম্মা আমিন। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মেশকেরা তোর যার গায়ের ওই ঘাম, মেশকেরা তোর যার গায়ের ওই ঘাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। পরাক চড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে, মেরা যেতে গিয়েছে।
পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। পোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় ধন্য আরশ আল্লাহর আরশ হয়েছে। জান্নাতে রুমে রুমে নূর নবীর নাম, জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতে উচ্চ আওয়াজে জোরে জোরে পড়েন বাবা, জোরে জোরে। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ঈমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বি